ورحمة الله وبركاته. অপারেটর প্যান্ডেলের ভিতরে আওয়াজ দেন, ভিতরে আওয়াজ দেন, স্টেজে যেন আওয়াজ পাওয়া যায়। আর একটু বাড়ান বলুন, ভিতরে ভিতরে ভলিউম বলেন, বাহিরে ঠিক আছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার অন্তর্গত সদর থানাধীন জকসিন ঐতিহ্যবাহী বাঙ্গাখা মৌলভী আসলাম সাহেবের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি
হযরতুল আল্লাম হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, খতিব, জকসিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন আজকে এই 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত বাধাকে পেরিয়ে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রজব মাস চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন শুরু হয়েছে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে এবং শাবানে আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছে দাও। আল্লাহর কাছে আমাদের এই দোয়া থাকবে, আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত আমাদের সকলের নেক হায়াত দারাজ করেন। রজব এবং শাবানে অধিক থেকে অধিকতর নফল ইবাদত, বিশেষ করে নফল রোজা আল্লাহ পাক রাখার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে এই মাহফিল অত্র এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। কোরআন মাজিদ থেকে এবং হাদিস শরীফ থেকে বিশুদ্ধ আলোচনা হিদায়াতের নিয়তে আমরা করতে পারি, আমরা শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন। যে আলোচনাগুলো হবে এই আলোচনাগুলো সকলের জন্য জরুরি, নারী পুরুষ উভয়ের জন্য। ইসলাম সকলের, ইসলাম সকলের, কোরআন মাজিদ সকলের। কোনো নির্ধারিত কোন ব্যক্তি, কোন জনগোষ্ঠীর জন্য স্পেশাল করে কোরআন নাজিল করা হয়নি। কোরআন বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। আমি বহু মাহফিলে এই কথাটা এভাবে বলি, মাহফিলে কোরআন শরীফ খুলে খুলে বলি যে আল্লাহ পাকের কত দয়া এই বিশ্ববাসীর উপরে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ পাকের কত দয়া। আমরা এমন একটা গাইডলাইন সামনে খুলে বসে কথা বলি, পৃথিবীতে কোনো জনগোষ্ঠীর, কোনো ভিন্ন ধর্মাবলম্বীর মানুষেরা এভাবে তাদের কিতাবগুলো খুলে বিশ্ব মানবতার সমাধানে কথা বলতে সাহস পাবে না। কথা জোরে বলতে হবে। পৃথিবীর কোন ধর্মাবলম্বী ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের দর্শন এভাবে জনসম্মুখে সর্বসাধারণের জন্য বিশ্ব মানবতার সমস্যাগুলো তুলে ধরে তার সমাধান দিতে পারবে এমন কোন হিম্মত, সাহস পৃথিবীতে কারো নাই। এই সাহস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। চিল্লা করে সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীতে বাতিলপন্থীরা ভিন্ন ধর্মাবলম্বীদের কিতাব নিয়ে কোনো ষড়যন্ত্র করে না।
ওদের ধর্ম নিয়ে কোনো সমালোচনাও হয় না, অথচ দেখা যাচ্ছে ধর্মের নামে অধর্ম এই পৃথিবীতে এত বেশি আছে, এত বেশি কুসংস্কারে ভরা, এত বেশি খুরাফাতে ভরা, যেগুলা সুস্থ মস্তিষ্কে মানুষ কোনদিন তার মেনে নিতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে বিচার বিশ্লেষণ করার আগে মানবিক দৃষ্টিকোণ থেকেও যদি আপনি বিচার বিশ্লেষণ করে, পৃথিবীর কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেকবান মানুষ ওই কালচারকে গ্রহণ করতে পারে না। মানুষ ধর্মের নামে পৃথিবীতে যার প্রচার করে বেড়াচ্ছে, ঠিক কিনা? যেমন ছোট্ট করে উদাহরণ দিয়ে বলা যায়, গরুর পেশাব পান করলে করোনা রোগ হবে না। ধর্মের নামে এই অধর্ম পৃথিবীতে আছে না নাই? আর জোরে বলতে হবে। এমনকি আপনারা এই দৃশ্য দেখেছেন, করোনাকালীন সময়ে করোনার বিরুদ্ধে রাজপথে মিছিল হচ্ছে, বলা হচ্ছে করোনা তুই ভেঙে পালা, তোকে ঝাড়ু দিয়ে পিটাই দিলাম। করোনার বিরুদ্ধে মশাল মিছিল করলো, রাজপথে নেমে। আপনারাই বলুন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ যদি পাগল না হয়, এমন কাজকে বিবেক সাপোর্ট করে? শুধু তাই নয়, এ দৃশ্য বিশ্ববাসী দেখেছে। করোনা থেকে বাঁচার জন্য লোকেরা গোবর দিয়ে গাকে গোসল করিয়েছে, গোবরের মধ্যে হাবুডুবু খেয়েছে, এত বেশি গোবর গায়ে মাখিয়েছে। জিজ্ঞেস করা হলো, আপনারা এইভাবে গোবর দিয়ে হাবুডুবু খাচ্ছেন কেন? বলা হলো করোনা থেকে বাঁচার জন্য। এই কাজগুলো যারা করছে তারা ধর্মের নামে করছে। নিজেরা দেবতা নিজ হাতে তৈরি করে, ভগবান বানিয়ে, মূর্তি বানিয়ে, মূর্তির মুখের মধ্যে মাস্ক লাগিয়ে রেখেছে। একটুখানি বিবেক দিয়ে খাটান। মানুষ যখন মূল আদর্শ থেকে দূরে সরে যায়, তখন তার জেনারেল নলেজ, স্বাভাবিক যে বিবেক বোধ আছে, সেখান থেকেও সে বের হয়ে যায়। যার কারণে দেবতার মুখে যদি মাস্ক লাগিয়ে দেবতাকে বাঁচাবার চেষ্টা করে তার গোলামে, তাহলে এই গোলামকে বাঁচাবে কে? কথা জোরে বলতে হবে। এভাবেই পৃথিবীতে অসংখ্য ধর্ম চলে এসেছে। মানুষেরা নির্লজ্জতা এবং বেহায়াপনাকে ধর্ম হিসেবে চালিয়ে দিয়েছে। উলঙ্গ মানুষের সামনে গিয়ে, গায়ে কোনো জামা কাপড় নাই, তার কাছ থেকে দোয়া নিচ্ছে, তাকে গিয়ে সেজদা করছে। বাস্তবতা পৃথিবীতে আছে না নাই? মানুষ এগুলো করছে। এমনকি সাধকদের 30 দিন 40 দিন 3 মাস 4 মাস গোসল নাই, 4 মাস পরে এদেরকে গোসল করানো হলো। সেই গোসল করা পানি বোতলে বোতলে বাজারজাত করা হলো, ভক্তকুলদেরকে খাইয়ে দেওয়া হলো। এভাবে গোটা দুনিয়ার মধ্যে কত অধর্ম চলে এসেছে, যার কোনো ব্যাখ্যা নাই, যার কোনো বিশ্লেষণ নাই। পার্শ্ববর্তী দেশ ভারতে যখন সেখানে গরুর মূত্র পানের ব্যাপারে সেখানকার তথাকথিত হিন্দুত্ববাদী লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো, সেই ভারতের সাবেক একজন বিচারপতি তিনি তখন তার কঠিন প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে আপনার সংবাদটা দেখেছেন, তিনি বলেছেন পৃথিবীর উন্নত কান্ট্রিতে যখন আমরা যাই, তখন আমাদের দিকে চোখে চোখ রেখে লোকেরা বলে, তোমরা এত নির্বোধ জাতি, তোমরা এত বেকুব জাতি, তোমরা এমন নিকৃষ্ট জাতি, গরুর পেশাব পান করো তোমরা। ডক্টর তিনি বিচারপতি বলছেন, কোনোভাবে এটা কোনো ধর্মীয় কাজ হতে পারে না, এটা কোনো মানবতার কাজ হতে পারে না। এভাবেই পৃথিবীতে লোকেরা অধর্মকে ধর্ম বানিয়েছে, অমানবিকতাকে সমাজের মধ্যে চালিয়ে দিয়েছে, পাশবিকতাকে ধর্মের নামে ছড়িয়ে দিয়েছে। চিল্লা বলো ঠিক কিনা? যার সঠিক বিশ্লেষণ জাতির সামনে খুলে বলার হিম্মত, সাহস, যোগ্যতা পৃথিবীতে কারো নাই। একমাত্র ধর্ম কোরআন মাজিদ, যার কোন বিধানের ক্ষেত্রে মানুষ চোখ রাঙিয়ে কথা বলার সাহস নেই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। পৃথিবীতে একমাত্র বিধান, একমাত্র গ্রন্থ, যে গ্রন্থ নাজিল করে আল্লাহ পাক প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এখানে সংশয়ের কোনো জায়গা নাই, নির্ভর একদম সম্পূর্ণ অথেন্টিক। গুরুত্বপূর্ণ বিষয়গুলা কুস্তি পাথরে মেপে ঝুঁকে এটাকে আর নতুন করে কমানো যাবে না, বাড়ানো যাবে না, বিশ্লেষণ করে ভুল বানাবার কোনো সুযোগ নাই, কারণ কথাগুলো নাজিল করেছে আমি আল্লাহ। কে নাজিল করেছেন জুড়ে বলেন? যার কারণে দেখবেন দুনিয়াতে অধর্মের নামে যা চলছে তার বিরুদ্ধে হাইকোর্টে কোনো রিট হয় না, মামলা হয় না, আবেদন হয় না, কিন্তু সত্য ধর্মকে বিনাশ করার জন্য পৃথিবীর অসংখ্য বাতিলেরা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য আইডল এবং আদর্শ, যার চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ ছিল না। কাফের বেঈমানরা এই কথা বলে আফসোস করে কাঁদত যে মুহাম্মদকে 40 বছরে মিথ্যা কথা বলতে শুনি নাই, আজকে সে তাওহীদের দাওয়াত দেয়, হঠাৎ করে আমরা মানুষকে গিয়া বলবো এই লোকটা মিথ্যাবাদী, আমাদের কথা লোকেরা নেবে না, কারণ 40 বছরে এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই। এই আফসোস করে লোকেরা নিজের মাথার চুলকে টেনে ছিঁড়ে ফেলত। কাফেররা এই দুঃখ পেত মনে, যাহারে কোন যুক্তিতে কিসের বলে বলবো মোহাম্মদ মিথ্যা বলে? এই লোকটাকে 40 বছরে এদেশের কেউ মিথ্যা বলতে শুনে নাই। চিল্লা করে আল্লাহু আকবার। এমন একজন নবী যার ব্যাপারে কাফেররা পর্যন্ত বিশ্বাস করতো জীবনে মিথ্যা বলে নাই, সেই নবীর ব্যাপারে দেখবেন কটূক্তি করার জন্য মুসলমানের ঘর থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ওই নবীর চরিত্র নিয়ে কথা বলে আছে না না? এটা হলো আমাদের ব্যর্থতা, আমাদের অযোগ্যতা। আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিখাতে পারিনি। এই সন্তানটা মাতৃগর্ভ থেকে নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে নাই, রাসূল বিদ্বেষী হয়ে জন্মগ্রহণ করেনি। কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ওয়া ফি রিওয়ায়াতিন আলাল ফিতরা। পৃথিবীর প্রত্যেকটা নবজাতক শিশুর জন্ম হয় আল্লাহ পাকের তাওহীদের উপর, দ্বীনের উপর ভিত্তি করে। ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা এবং মা, ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, তার বাবা মা তাকে মূর্তি পূজারী বানিয়ে দেয়। মায়ের গর্ভ থেকে কেউ জাহান্নামী হয়ে আসে না, মায়ের গর্ভ থেকে কেউ ধর্মদ্রোহী হয়ে আসে না, মায়ের গর্ভ থেকে কেউ নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না। আমাদের পরিবেশ, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের নেতা, আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে কাফের বানিয়ে দেয়। বাস্তবতা হলো, লক্ষ্য করেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ওই শিক্ষাঙ্গনে যদি আমার সন্তানকে কোরআনের মূল শিক্ষা যদি আমি দিতে না পারি, আমার সন্তানগুলো ভবিষ্যতে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যদি বলতে হবে, আছে না নাই? কিন্তু সুকৌশলে শিক্ষাঙ্গন থেকে ধর্ম সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, মানুষকে সেকুলার বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে, মানুষকে শুধু মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে খানকায়, কিন্তু ধর্ম অন্য কোনো জায়গায় থাকবে না। এটাই হচ্ছে ওদের মূল মিশন। বামপন্থী আর নাস্তিকদের মূল মিশন হলো ধর্ম কর্ম মসজিদ মাদ্রাসা খানকা কেন্দ্রিক হবে, আর গোটা জিন্দেগির মধ্যে আমরা যেমন খুশি তেমন চলবো, আলেমরা যেন আমাদের কর্মের মধ্যে বাধা দিতে না আসে। তারা আমার ধর্ম এবং অপসংস্কৃতি কুসংস্কৃতি বাংলাদেশে চালু করে ফেলবে। 95% মুসলমানের দেশে আলেমরা সহ্য করবে না। তার কারণটা শোনেন, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। তামাম দুনিয়ার সমস্ত নবীগণ বিদায় হওয়ার পর নতুন করে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবেন না। আসবেন নাকি? আরো জোরে বলেন, আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা।
আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই, আমার পরে আর কোনো পয়গম্বর নাই। তাহলে নবী যেহেতু থাকলো না, আর কোনো নবীও আসবেন না, কিন্তু নবুয়তের এই সমহান বাণী বিশ্ব মানবতার কালে পৌঁছায় দিবে কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া, আর নবীগণ লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা, টাকা পয়সা জায়গা জমি নবী রাসূলগণ রেখে যান নাই, বাল ওয়ারাসুল ইলমা, আসমানে ইলমকে তারা রেখে গিয়েছেন। উলামায়ে কেরাম হচ্ছেন উত্তরাধিকার সূত্রে নবীগণের ইলমে নববীর ওয়ারিস হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আপনাদেরকে ধর্মের সবক শোনাবেন। এই যে আজকে আপনারা ওয়াজের আয়োজন করলেন, দেশের উলামায়ে কেরামদেরকে আপনারা এখানে দাওয়াত করেছেন, আপনাদের কাছে ইসলামের মূল মেসেজটা যেন আলেমরা পৌঁছায়া দেন। জীবন পথের পাথেয় যেন আমাদের কাছে থাকে। আমরা কোন পথে চলবো এটা যেন আলেমরা জানিয়ে দেন। পুরুষরা চলবে কোন পথে, দাঁড়িয়ে চলবে কোন পথে। আর সমাজের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, মানুষদেরকে শুদ্ধে দেওয়ার জন্য বাস্তবতার নিরিখে আলেমরা সেই কথাগুলো জাতির সামনে পেশ করবেন, যাতে করে এই দেশের মানুষগুলা নিজেদেরকে শুধরায় নিতে পারে। যদি বলুন ঠিক কিনা? এই মাইকের অপারেটর, এই ভিতরে তো সাউন্ড পাচ্ছে না, আপনার এটা বাজে না? বাজে না? না না না, ভিতরে সাউন্ড নাই তো। আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, বলে শুকাই যাচ্ছে। বলিও মান ঠিক করেন। ভেতরে সাউন্ড ঠিক করেন। ভেতরে খেয়াল করেন। আমার যদি ওয়াজ বন্ধ করে মাইক ঠিক করে লাগায়, তাহলে তো আমার মাইন্ড অন্যদিকে চলে যাবে, আমি কথার পয়েন্ট হারিয়ে ফেলবো। আপনি দিকে খেয়াল করবেন। মাইক ঠিক করার দায়িত্ব আপনার, কথা বলার দায়িত্ব আমার, ঠিক কি না? এখন আমি কথা বলতে গিয়ে মাইকও ঠিক করবো, সব ঠিক করবো, এরপরে কথা বলবো। এত কাজ তো আমার করা সম্ভব হবে না। মাইক যেন ঠিক থাকে, সাউন্ড যেন নয়েজ না হয়, স্পষ্ট শোনা যায় কিনা এটা আপনার দায়িত্ব। আল্লাহ পাক হেফাজত করেন। প্রিয় ভাইয়ের আমার, উলামায়ে কেরামের নৈতিক দায়িত্ব কি? আপনার কাছে ইসলামের মূল মেসেজ পৌঁছে দেওয়া। ইসলামটা কি? ইসলাম হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ যে ব্যক্তি করেছে জীবনের সকল ক্ষেত্রে, সেই ব্যক্তি হলো মুসলিম। সেই ব্যক্তি কি? মুসলিম। যে ব্যক্তি অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করেছে, যে ব্যক্তি জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, কবর, হাসর না দেখে বিশ্বাস করেছে, সেই ব্যক্তি হলো মুমিন। আর যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করে দিয়েছে, অকপটে আল্লাহর সমস্ত বিধানকে হাসি মুখে মেনে নিয়েছে, সেই লোক হলো মুসলমান। সেই লোক কি? মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে মেসেজটা আমি দিতে চেয়েছিলাম, সমাজের মধ্যে অসঙ্গতি থাকলে মানুষদেরকে শুধরায় দিয়ে বলে দিতে হবে, ভাই আপনি তো মুসলমান, আপনি এই কাজটা করতে পারেন না, এটা আপনার কাজ নয়। ইসলামের কিছু মেসেজ আছে বডি কেন্দ্রিক, কিছু মেসেজ আছে সমাজ কেন্দ্রিক, কিছু মেসেজ রয়েছে রাষ্ট্র কেন্দ্রিক, কিছু মেসেজ রয়েছে বিশ্ব কেন্দ্রিক। ঠিক কি না? ইসলামটা কি কোনো এলাকা ভিত্তিক কোন দর্শনের নাম নাকি? কোরআন বলে দিয়েছে ইসলাম বিশ্ব মানবতার জন্য। রাসূলকে আল্লাহ পাক বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানিয়েছি। আরো জোরে করে সুবহানাল্লাহ। আপনাকে আমি কোন এক এলাকার রাসূল বানাইনি। আপনি ঘোষণা করে দিয়া বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমার আদর্শ বিশ্বের সমস্ত মানুষের জন্য আদর্শ। আমার বক্তব্য বিশ্ব মানবতার জন্য বক্তব্য।
আল্লাহর বক্তব্য বিশ্ব মানবতার হিদায়াতের জন্য, আল্লাহর বক্তব্য মানুষকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহর বক্তব্য মানুষকে গুমরাহি অতল গহ্বর থেকে উদ্ধার করে মানুষকে সুপথে পরিচালিত করার জন্য। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য সার্বজনীন সবার জন্য। কিছু কিছু বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বাহ্যিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন, আবার কিছু কিছু আমল দিয়েছেন আভ্যন্তরীণ, কিছু কিছু আমল দিয়েছেন সামগ্রিকভাবে পালন করার জন্য, আবার কিছু কিছু আমল দিয়েছেন ব্যক্তিগতভাবে পালন করার জন্য। এভাবে ইসলাম পার্ট টু পাই মানুষের গোটা জিন্দেগিটাকে সাজিয়ে দিয়েছে। ব্যক্তি জীবনে ইসলামটা ভালো করে লক্ষ্য করেন। যত পুরুষরা আমার সামনে এসেছেন, আকেল বালেগ মুসলমান পুরুষ যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে কিছু ফিতরাতান তবিয়তান স্বভাবজাত ভাবে তৈরি করে দিয়েছেন। যেমন পুরুষের মুখে দাড়ি ওঠে, মুখের মধ্যে গুপ আসে না নাই? পুরুষের মুখে দাড়ি ওঠে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘটনা শোনো। বাহ্যিক ভাবে তুমি মুসলমান, আভ্যন্তরীণ ভাবে মুসলমান। শরীয়তের কিছু বিধান আছে প্রকাশ্যে মানতে হবে, আবার কিছু বিষয় আছে ঈমানের সাথে সম্পর্ক, যা আভ্যন্তরীণ ভাবে তোমাকে বিশ্বাস করতে হবে। কিছু লোক আছে বলে আমি নামাজ পড়ি না, কিন্তু ঈমানটা আমার খুব ঠিক আছে। আছে না? জোরে বলে আছে না নাই? বলে নামাজ না কি পড়লে কি হবে, আমি মানুষটা খুব ভালো। এর মানে ভালো মানুষ হওয়ার জন্য নামাজের কোনো সম্পর্ক নেই, এটা বুঝালেন তিনি। আর এটাও বুঝালেন নামাজ না পড়লে অসুবিধা নেই, ঈমান ঠিক আছে। এর মানে ঈমানের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। এটাই তো বুঝালেন, কথা বলুন ঠিক কিনা? আপনি যে একজন ভালো মুসলমান, আপনি যে ভালো একজন ঈমানদার, তার বাহ্যিক বহিঃপ্রকাশ হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ। আপনি যে প্রকৃত অর্থে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, বিশ্বনবীকে বিশ্বাস করেন, তার বাহ্যিক নমুনা হচ্ছে আপনার মুখের দাড়ি। কথা জোরে বলতে হবে। বাহ্যিক নমুনা হচ্ছে আপনার মাথায় টুপি, বাহ্যিক নমুনা হচ্ছে আপনার স্ত্রী পর্দা, বাহ্যিক নমুনা হচ্ছে আপনি আপনার সন্তানকে কোরআন পড়াচ্ছেন। এর দ্বারা স্পষ্টতাই বুঝে আসে আপনি পরকালকে বিশ্বাস করেন। কথা বলতে হবে। ঈমান নাই, পরকালে বিশ্বাস নাই, সেই লোক কি কোরআন পড়বে না সন্তানকে পড়াবে? কোনটাই করবে। বাহ্যিক ভাবে কিছু আমল আছে, ব্যক্তিগত আমল লক্ষ্য করেন ভালো করে। মুখের মধ্যে দাড়ি রাখার ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ওয়াউফুল লুহা ওয়াফুল লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে ছেড়ে দাও। আল্লাহর নবী দাড়ি রাখার নির্দেশ প্রদান করলেন, দাড়ি কর্তনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন। বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে দাড়ির ব্যাপারে জোরালো হুকুম পাওয়া যায়। এর দ্বারা তামাম পৃথিবীর সমস্ত ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন পুরুষ মুসলিম পুরুষের জন্য মুখে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। অত্যন্ত দুঃখজনক ভাবে সত্য কথা, এই 95% মুসলমানের বাংলাদেশি বিভিন্ন সময় দেখা যায় এই দাড়ির উপর হামলা করা হয়। বিভিন্ন সময় দেখা যায় ইসলামী ড্রেস কোডের উপরে আপত্তি তোলা হয়, কিন্তু অনৈসলামিক কর্মকাণ্ড কেউ যদি করে তার বিরুদ্ধে কোনো আপত্তি তোলা হয় না। ইতোমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, গাজীপুরের একটা ছেলে আরামে সেলসম্যানের চাকরি করার জন্য ইন্টারভিউ দিয়েছে। আরামে, এই যে আরাম থেকে পাঞ্জাবি কিনেন আপনারা, সেখানে সেলসম্যানের দায়িত্ব নেওয়ার জন্য ইন্টারভিউ দিলেন। সেখান থেকে তিনি সব ব্যাপারেই তিনি পাস করলেন। তাকে বলা হলো আজবার আপনাকে নিতে পারছি না। জিজ্ঞেস করলেন চাকরিটা আমার খুব দরকার, আপনার নিতে পারবেন না কেন? মাস্ক পরা ছিলেন বলে আপনার মাস্কটা খুলেন। মাস্ক খোলা হলো, যুবকের মুখে দাড়ি। দাড়ি দেখে যারা পরীক্ষক যারা ছিলেন, যারা সেখানে নিয়োগ যে দায়িত্বে ছিলেন যারা, তারা বললেন যে আমাদের এই আরামের রুলস এন্ড রেজুলেশন,
সেটা হচ্ছে সেলসম্যানদের মুখে দাড়ি থাকা যাবে না। আপনি এই কাজ চাকরি করতে গেলে আপনাকে ক্রিম শেভ করে আসতে হবে। তখন তিনি বললেন যে আমি একজন মুসলমান, দাড়ি রাখা এটা আমার ইমানের দায়িত্ব, আমার ধর্মীয় অধিকার, আমার সাংবিধানিক অধিকার, এটাকে কর্তন করে আমাকে চাকরি করতে হবে। লাথি মারলাম এই চাকরিতে। সেখান থেকে যুবকটা বের হয়েছে আরামে সেই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তিনি একটা লাইভ করলে, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, বিভিন্ন অনলাইন পত্র পত্রিকা আপনারা বিষয়টি দেখেছেন। আমরা আজকে কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, পৃথিবীর কোন একটা জায়গায় যদি রসুলকে ব্যঙ্গ করা হয়, আমরা তাদের বর্জন করেছি, তাদের পণ্যকে লাথি মেরে ফেলে দিয়েছি। আজকে এই মুসলমানদের দেশে মুসলমানদের কাছে পাঞ্জাবি, টুপি, পাজামা বিক্রি করে আরঙের মালিক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কথা বলতে হবে, ঠিক না? যে আরঙের মালিক মুসলমানদের কাছে পাঞ্জাবি বিক্রি করেছে, পাজামা বিক্রি করে, টুপি বিক্রি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে, আজকে তার রুলস এন্ড রেজুলেশনে থাকবে, মুখে দাঁড়িয়ে থাকতে পারবে না, এমন মুনাফিকদের পণ্য করে মুসলমান গ্রহণ করতে পারবে। ফ্রান্সের পণ্য মুসলমানরা যেখানে বর্জন করেছে, নবী বিদ্বেষী এর কোম্পানির সমস্ত পণ্যকে মুসলমানরা ডাস্টবিনে ছুড়ে মারবে। যতদিন না জাতির কাছে কান ধরে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করবে, এমনকি এই জন্য যদি তারা দুঃখ প্রকাশ না করে, এমনকি দাঁড়িওয়ালা লোকদেরকে নিয়োগ না দেয়, ততদিন পর্যন্ত মুসলমান এই আরঙের কোন পণ্য গ্রহণ করবে না। মুসলমান কি রাজি আছেন? তারা তো রাজি আছেন, হাত দেখতে। আপনাদেরকে মনে রাখতে হবে যে ফ্রান্স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করেছিল, হুজুরের কার্টুন বানিয়ে বিল্ডিং এ ঝুলিয়ে রেখেছিল। আপনারা হয়তো ভাবতে পারেন ফ্রান্সের পণ্য বর্জন করলে কি হবে, তারা তো বিরাট বড় ধনী দেশ। আপনারা জানেন না, এদেশের আলেম সমাজ, গোটা বিশ্বের আলেমরা যখন ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছিল, ফ্রান্সের অর্থনীতি মুহূর্তের মধ্যে একদম ধসে পড়েছিল। হাজার কোটি টাকার মালিক হয়ে অহংকার ঢুকেছে ভেতরে। এই মুসলমান আবার প্রমাণ করে দেবে এই দেশটা, বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটা নবী প্রেমিকদের দেশ, এই দেশটা ইসলাম বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, কাফের বেঈমানদের দেশ নয়। জোরে বলুন ঠিক কিনা? সবাই যদি আরঙের পণ্য বর্জন করতে পারে, কিছুদিন যেতে দেন না, আরং শুধুমাত্র মুখে দাড়ির কথাই বলবে না, আরং বলবে প্রত্যেকটা শোরুমে শোরুমে তাসবিহ বসায় দেওয়া হবে, শোরুমে শোরুমে দাড়ি বসায় দেওয়া হবে, জায় নামাজ দেওয়া হবে, টুপি দেওয়া হবে, নামাজেরও ব্যবস্থা করা হবে। এর নাম হচ্ছে ঠেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক না? যদি হিদায়াতের বয়ানে কাজ না হয়, মুসলমানকে জবরদস্তি পন্থা অবলম্বন করতে হবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে নবী বিদ্বেষী কিংবা দাড়ি বিদ্বেষী কিংবা ইসলামের প্রতি সামান্য পরিমাণ অনীহাতে প্রকাশ করবে, তার সাথে মুসলমানের আপোষ থাকতে পারে না। এই জন্য সকল যুবকদেরকে আহ্বান জানাচ্ছি, যুবকেরা, দাড়ির প্রতি রয়েছে ওদের ঘৃণা, দাড়ির প্রতি রয়েছে ওদের বিদ্বেষ, আর আমরা মুখের দাড়িটা রেখে দিয়ে প্রমাণ করে দেব তোমাদের কলিজার মধ্যে রয়েছে নবী বিদ্বেষ, আর আমাদের কলিজার মধ্যে রয়েছে নবী প্রেম। কোন কোন যুবকেরা আজকের পর থেকে মুখের দাড়িটা রেখে দেবেন? হাত দেখতে চাই। আজকের পর থেকে কোন কোন যুবকের মুখে দাড়ি থাকবে? দু হাত তুলেন, দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার সকল যুবক ভাইদেরকে কবুল করেন। নজরে বলেন আমিন। হাত নামান। দাড়ির মধ্যে রয়েছে সম্মান, দাড়ির মধ্যে রয়েছে ইজ্জত। কথা কন ঠিক কিনা? আল্লাহ নবীর আদর্শ, নবীগণের আদর্শ বাস্তবায়ন করে পৃথিবীতে কেউ লাঞ্ছিত হয়নি, অপমানিত হয়নি। কোরআন মাজিদ বলে দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যে কাজ করতে নিষেধ করেছেন খবরদার সেই কাজের ধারে কাছেও যেও না, সেখান থেকে বিরত থাকো। আমার নবী দাড়ি রাখতে বলেছেন, মুখের দাড়ি চামড়া রেখে দেবো, আমরা বলি ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। ও যুবকেরা, দাড়ি হচ্ছে শিআর ইসলাম, এটাকে হালকা করার, তুচ্ছ করার কোনো কারণ নাই। এগুলা হচ্ছে বাহ্যিক ইসলামের বাহ্যিক আমল, বাহ্যিক দিক নির্দেশনা। আমি অনেক সময় আমার বয়ানে আমার ভাইদেরকে বলি, দাড়িটা এমন একটা রক্ষা কবচ, দাড়ির ওসিলায় অসংখ্য বড় বড় গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দিবেন। দেখবেন দাড়ি ছাড়া মানুষেরা স্বাভাবিকভাবে যত বড় বড় গুনাহ করতে সাহস পায়, দাড়িওয়ালা লোকেরা যে কোনো কারণে, সঙ্গত কারণে তারা এত বড় বড় গুনার মধ্যে হাত লাগাতে পারে না। সমাজের মধ্যে আপনি ভালো করে তাকায় দেখেন, সমাজের যে অধঃপতন বর্তমানে চলছে, টিকটক এবং লাইকি, এই সমস্ত অ্যাকাউন্ট খুলে খুলে যুবকরা নিজেরা এমন বাজে চরিত্র জাতির সামনে তুলে ধরছে, বোঝার কোনো উপায় নাই এটা কি মুসলমানের সন্তান না কাফির বেঈমানের সন্তান। বাবা মারা যুবতী মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। মনে রাখবেন মুসলমান, সন্তান জন্ম দিলেই বাবার শ্রদ্ধা পাওয়া যায় না। আজকে যে সমস্ত মেয়েরা টিকটকে এবং লাইকি ভিডিও করছে, যুবকদের সাথে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ইয়াঙ্গার ফ্রেন্ড, এদের সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। দুদিন আগে একটা ভিডিও প্রকাশ হয়েছে, দেখানো হয়েছে সেখানে একটি মেয়ে 4-4টা পুরুষের সাথে টিকটকে ভিডিও বানাচ্ছে, আর সেখানে দেখানো হয়েছে যে কিভাবে ধর্ষণ করে মেয়েরা, হাঁটছে, ইফটিজিং কিভাবে করে ছেলেরা। ওই 4 জনে তার কেউ তার জামা ধরে টানছে, কেউ হাত ধরে টানছে। মেয়েটা চিৎকার করছে, এক লোক দৌড়ে গিয়ে তাকে ধরেছে, ভাই কি হলো তোমাদের এখানে? মেয়েটা বলে, এই ছেলেদেরকে মারবে না, মারবে না, ওরা আমার বন্ধু, আমরা ভিডিও বানাচ্ছি, টিকটকের ভিডিও। তখন ওই লোকটা জিজ্ঞেস করলেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে, এদের সাথে তোমার কিসের সম্পর্ক? বলে বন্ধুত্বের সম্পর্ক। কেমনে বন্ধুত্ব? স্কুলে পড়েছো একসাথে? বলে না। বিশ্ববিদ্যালয়ে পড়েছো? বলে না। কেমন বন্ধুত্ব? তো এই ভিডিও বানাতে বানাতে বন্ধুত্ব হয়েছে। 4টা ছেলের সাথে তুমি যে একা একটা মেয়ে বাহিরে আসলে, যদি কোনো দুর্ঘটনা ঘটে দায়টা কে নেবে? তখন মেয়ে বলে, এরকম কত বাহিরে আসি, কোনো কিছু হয় না তো। এই হচ্ছে এদের যুক্তি। এই তরুণ প্রজন্ম এভাবে জাহান্নামের পথে হাঁটতেছে। এখানে অসংখ্য যুবকেরা এসছে, আমি যুবকদের হাতে পায়ে ধরে বলি, যুবকেরা এগুলা কাফের বেঈমানরা ছেড়ে দিয়েছে আপনার ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি একজন মুসলমান, আমার একটা জাতিসত্তা আছে, আমার একটা স্বকীয়তা আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে। আমি আমার এই আলোচনার মাধ্যমে কথাগুলো রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে, যত গার্জিয়ানরা কথাগুলো শুনতে পাচ্ছেন, যত মুরব্বীরা আমার সামনে আছেন, সকল ভাইদেরকে বোনদেরকে বলবো, ভাইয়েরা, যেহেতু সমাজের মধ্যে ফিতনা আছে, সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তি আছে, ধর্ষণ আছে, জেনা বদমাশি আছে, খবরদার নিজের উঠতি বয়সের মেয়েটার খবর নিন, কার সাথে যায়, কোথায় যায়, কোন জায়গায় সময় কাটায়, বিশ্ববিদ্যালয়ে যায়, ক্লাস করতে যায় নাকি ক্লাস ফাঁকি দিয়া নিজের চরিত্র বিক্রি করতে যায়, এই খবর আপনাকে রাখতেই হবে। আর যদি নিজের সন্তানকে দেখে রাখতে না পারেন, কিয়ামতের মাঠে এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই অধিকার আপনাকে কেউ দেয়নি যে মুসলমানের সমাজটাকে আপনি বরবাদ করে দিবেন, নষ্ট করে দেবেন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনারা আজকে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবেন। মুখের দাড়ি শিআর ইসলাম, যে কথা বলতে গিয়ে ঘটনা বললাম, সেই ঘটনার পেছনে মূল রহস্য হচ্ছে, যদি যুবকদের মুখে লম্বা দাড়ি থাকে, যে যুবকরা সুন্নতি লেবাস পরে, বেসাত পরে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, তারা কি টিকটক করতে পারবে? আরো জোরে, তারা কি এমন বাজে ভিডিও বানাতে পারবে? তাকে জিজ্ঞেস করা হলো, তুমি যে ধর্ষণ কেমনে করে ভিডিও বানাও, এই ভিডিও দেখে মানুষ শিখবেটা কি? বলো,
কি শিখবে? কেমনে দর্শন করা হয় এটা শিখবে? তোমরা মানুষকে শিখাতে চাও কেমনে কেমনে দর্শন করতে হয়, ইফতিজিং করতে হয়? কি জবাব আছে এগুলো? তখন এরা জবাব দিয়ে বলে, ভালো ভিডিও বানাই দেখছি লোকেরা দেখে না, এই জন্য এগুলো বানাইতেছে। কি চমৎকার জবাব! ভালো ভিডিও বানায় লোকেরা দেখে না, তার লোকদেরকে দেখানোর মতো এত বড় জিম্মাদারি তোমাকে দিল কে? এরাই তো কয়েকদিন পরে বলবে জামা কাপড় খুললে তো ভিডিও আরো বেশি ভিউ হয়। কথা বলেন ঠিক কিনা? জামা কাপড় খুলে ফেলবে। তাহলে যারা পর্নোগ্রাফি ভিডিও বানায় ওদেরকে বলবেন এগুলো করেন কেন? বলে পোশাক পরে পড়লে তো মানুষ দেখে না, এই জন্য জামা কাপড় খুলে ফেলছে। এই ধরনের লম্পট এবং দুশ্চরিত্র সন্তানের বাবা মারা হচ্ছে সবচেয়ে বড় দুশ্চরিত্র লম্পট। লম্পটের ঘরে লম্পটের জন্ম হয়, নেককার ঘরে নেককার জন্ম হয়। চিল্লাবো ঠিক কিনা? এদের বাবা মা হচ্ছে এরকম রাস্তাঘাটের লোক, এরাই সমাজকে নষ্ট করা দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, তাহলে আজকে বলে আমার প্রথম মেসেজ হলো কিছু কিছু ইসলামের আমল আছে যেগুলো বাহ্যিক ভাবে আমল করতে হয়। একটা আমল যেমন মুখের দাড়ি, শার ইসলাম। দাড়ি আমার অহংকার, দাড়ি আমার গৌরব। দাড়ি রাখার পরে সমাজের কিছু মুনাফিক আছে আপনাকে বলতে পারে শিবির, আপনাকে বলতে পারে মৌলবাদ, আপনাকে বলতে পারে জঙ্গিবাদ, আপনাকে বলতে পারে তালেবান, বয়স একটু বেশি হয়ে গেলে আপনাকে বলতে পারে রাজাকার। যত কিছুই বলুক না কেন ওদের মুখের মধ্যে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমি আমার রাসূলকে গ্রহণ করতে চাই, এতে পৃথিবীর মুনাফিকদের কলিজায় যত আগুন লাগুক না কেন রাজি আছেন কারা কারা? দুহাত দেন। আমি আমার সকল যুবক ভাইদেরকে এই জন্য প্রথম মেসেজ দিয়ে দিলাম, মুখের দাড়ি হচ্ছে শিয়ার ইসলাম। দাড়িটা রেখে দেন, এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার বাহ্যিক ভাবে আরো কিছু আমল আছে ইসলাম দিয়েছে। বাহ্যিক আমল হচ্ছে মাথার মধ্যে টুপি। মুসলমানের পরিচয় সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে রাসূলকে ভালোবাসি, আমি যে আমার হাবিবকে ভালোবাসি, আমি আমার রাসূলকে যে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার বড় প্রমাণ হচ্ছে নবীজি যেমন জামা পরেছেন সেভাবে আমি জামা পরার চেষ্টা করব। নবী যেমন মাথার টুপিটা দিয়েছেন, পাগড়ি পরেছেন, সেভাবে পরার চেষ্টা করব। আমার নবী যেমন দস্তরখানায় খানা খেয়েছেন আমি সেইভাবে খানা খাওয়ার চেষ্টা করব। আমার নবীর প্রত্যেকটা কাজ কদমে কদমে আমরা ফলো করব। যুবকেরা সেটা না করে অনেক যুবককে আমি দেখেছি মাথার মধ্যে চুল কেটেছে, ইদানিং আবার চুলের স্টাইল কি এমন চাচা চাচ্ছে চতুর্দিক থেকে, মাঝখানে এরকম লম্বা চুল আছে না নাই? এগুলো মনে হয় লক্ষ্মীপুরে এখনো ঢুকে নাই। এখান থেকে চুল কামায় ফেলছে, মাঝখানে এই লম্বা লম্বা চুল। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই কি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত ইলম দান করেছিলেন। সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুজা করতে নিষেধ করলেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুজা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মাল কুজা, কুজা কি জিনিস? হুজুর বললেন, মাথার চুলের কিছু অংশ কেটে আর কিছু অংশ লম্বা রেখে দেওয়ার নাম হলো কুজা। এই কুজা করতে 1000 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সরাসরি ফরজ করেছেন। আর আজকে সেই মুসলমান নবীর উম্মত মাথার মধ্যে চুল কুজা করে বসে আছে। বাহ্যিক ভাবে আমাকে মুসলমান প্রমাণ দিতে হবে। এজন্য মাথার মধ্যে যদি লম্বা চুল থাকে, যুবকেরা চুলটা কামায় ফেলতে হবে, কেটে ফেলতে হবে। আর লম্বা চুল রাখার স্বপ্ন যদি থেকে থাকে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বাবরি চুল রেখে দাও। লিম্মা জুম্মা ওয়াফরা, কান বাবরি, কান বাবরি, গলা বাবরি পর্যন্ত রেখে দাও, কোনো আপত্তি নাই। কিন্তু খবরদার
একদিকে চতুর্দিক দেখতেছে, মাঝখান থেকে চুল লম্বা করবা এমন যেন না হয়। মনে থাকবে কথাটা? এটা কয় নাম্বার মেসেজ? যদি বলে বাহ্যিক অবয়বের দ্বিতীয় নাম্বার মেসেজ হচ্ছে আমার মাথার চুল পূজা থাকতে পারবে না। 3 নাম্বার মেসেজ লক্ষ্য করেন, কোন মুসলমান পুরুষ টাকনুর নিচে কাপড় পরতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কোন পুরুষ যদি টাকনুর উপরে প্যান্ট পাজামা লুঙ্গি জামা পরে অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বৈজ্ঞানিক ভাবে আপনি বিশ্লেষণ করলে ফজিলত পেয়ে যাবেন, কিন্তু বিজ্ঞানের কাছে যাওয়ার তো আমি প্রয়োজনই মনে করি না। যেখানে বিশুদ্ধ হাদিস রয়েছে, আমার নবী যেখানে বলে দিয়েছেন পুরুষের টাকনুর নিচে কাপড় পরা যাবে না, আমার নবীর নির্দেশনার মধ্যে বিজ্ঞান রয়েছে, সমাজ রয়েছে, এবং এর মধ্যেই রয়েছে শারীরিক সুস্থতা, এর মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। পশ্চিমারা গবেষণা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিজ্ঞান সম্মত কথা বলেন সব সময়, টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করলেন কেন? তারা গবেষণা করে দেখলেন এখানে হরমোন জনিত সমস্যা হয়ে যায়। আলো বাতাস রৌদ্রের যদি আলো বাতাস ঠিক মতো পুরুষের টাকনুর মধ্যে না রাখে, না লাগে, তাহলে তার যৌন শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই গবেষণা জানার পরে ওরা কি করলো লক্ষ্য করেন, ওরা মনে মনে ভাবলো টাকনুর নিচে কাপড় পরলে যেহেতু যৌবন নষ্ট হয়ে যায়, তাহলে টাকনুর নিচে কাপড় পরা তো দূরের কথা, এরা প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পরা শুরু করছে। কথা ঠিক কি? যে খুলাই যেহেতু রাখবো, ভালো করে খুলে রাখি। কাফেররা ইসলাম থেকে গবেষণা করে করে বাস্তব ভিত্তিক জীবন ব্যবস্থাগুলো গ্রহণ করে ফেলেছে। ঈমান না থাকার কারণে লোকগুলো জাহান্নামী হচ্ছে। কথা বলো ঠিক কিনা? আর এই মুসলমানেরা নিজের এত উন্নত মানের আদর্শ বাদ দিয়ে ওদের কাছ থেকে আদর্শ ধার করে। ইউরোপ আমেরিকায় গিয়ে ওরা কি শিখে আছে জানেন? এই দেশের যুবকেরা, এই দেশের যুবকেরা শিখে আছে কেমনি গায়ের মধ্যে ট্যাটু লাগাইতে হয়, এটা শিখে এসছে। কথা কন ঠিক কিনা? জাপান গিয়ে শিখে আসছে কেমনি হাফ প্যান্ট করতে হয়, এটা শিখে আসছে। কিন্তু জাপানের লোকেরা যে মিথ্যা কথা বলে না, এটা শিখে আসে নাই। জাপানের লোকেরা ধোঁকাবাজি করে না, মিথ্যা কথা বলে না, এই আদর্শটা ওখান থেকে শিখে আসে নাই। এই আদর্শ জাপানিরা কোরআন থেকে নিয়েছে, ইসলাম থেকে নিয়েছে। চিল্লাখন সুবহানাল্লাহ। ওরা আদর্শিক বিষয়গুলো নিয়ে নিল, আর এই মুসলমান আদর্শ ছেড়ে দিয়ে ভিন জাতির কাছ থেকে ভিক্ষুকের মতো হাফ প্যান্ট ধার করে নিয়ে আসছে, ট্যাটু নিয়ে আসছে, মাথার চুল নিয়ে আসছে, আর চলাফেরার স্টাইল কি প্যান্টের এখানে সিধা ওখানে সিধা। কথা বলে না? দেখে মনে হয় ফকিন্নির ছেলে, একটা ভালো প্যান্টও কিনতে পারে নাই। আজ থেকে 5 বছর আগে জুতা দিয়ে পিটাইলে এই প্যান্ট পড়তো না, আর এখন ভালো প্যান্টকে সিধে বানাইয়া ফুটো করে এরপরে স্টাইল বানিয়েছে। ও যুবকেরা, আমরা মুসলমান, আমাদের বাহ্যিক দর্শন দেখেই যেন বুঝে আসে আমি একটা মুসলমানের সন্তান। এই জন্য আমাদের বাহ্যিক আমলের মধ্যে প্রথম বললাম দাড়ি, দ্বিতীয় বললাম মাথার টুপি, 3 নাম্বার বললাম টাকনুর নিচে যেন কাপড় না থাকে, পাজামাও থাকবে না, লুঙ্গিও থাকবে না, প্যান্ট থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন টাকনুর নিচে কাপড় পরা হারাম। এই কথাটা মনে থাকবে পুরুষেরা? যদি বলতে মনে থাকবে। আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। এখন উল্টে গেছে, বিদায় পুরুষরা পরে নিচে, মহিলারা খালি উঠে উঠা শুরু করছে। এই মহিলা উঠাতে উঠাতে যেন আল্লাহ জানে কোন পর্যন্ত উঠায়। আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পর্দা প্রশিতার বাহ্যিক বিধান আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আপনাকে বাক্সবন্দী করার জন্য নয়, আপনাকে গৃহবন্দী করার জন্য নয়, আপনার অধিকার খর্ব করার জন্য নয়, বরং আপনাকে সংরক্ষণ করার জন্য, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে অটুট রাখার জন্য ইসলাম আপনাকে পর্দার বিধান দান করেছে। ও মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী পবিত্র নারীর ব্যাপারে, নেককার নারীর ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন,
ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে যত প্রকার পণ্য আছে, যত প্রকার মানব সামগ্রী, যত কিছু আছে, জিনিসপত্র যা আছে, যত প্রকার উপকরণ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকরণের নাম হচ্ছে নেককার নারী। আমার নিকৃষ্ট সব কিছুর মধ্যে হচ্ছে বদকার নারী। এই মাইকলা এখানে আওয়াজ নাই, এই সাইডে আওয়াজ সব চলে গেছে। কোন আওয়াজই নাই এইখানে, এই সাইডে কোনো আওয়াজ নেই। এটা আওয়াজ আছে, এগুলো একটু পর ডিস্টার্ব করে কেন? ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা তারাকতু মিন বাদি আশাদ্দা ফিতনাতান মিন ফিতনাতিন নিসা। আমি আমার পরে আমার উম্মতের জন্য মহিলাদের ফিতনার চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে যায় নাই। নারীরা মায়ের জাত, তাদের সম্মান আছে। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। একদিক থেকে নারীকে কত বড় সম্মান দান করেছেন, অন্য দিক থেকে আল্লাহর হাবিব বলেছেন, নারীদের চেয়ে ভয়ঙ্কর ফিতনা দুনিয়াতে আর নাই। এই ফিতনার জালে যে পড়েছে, জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানকে শেষ করে দিয়েছে। কথা বলতে হবে। নারী এমন এক ফিতনার নাম, এই ফিতনার জালে মুফতি মুহাদ্দিসরাও যদি পড়ে, এর মুফতিগিরি শেষ। শিক্ষক যদি পড়ে, তার শিক্ষকতা শেষ। ছাত্র যদি পড়ে, তার জিন্দেগি লেখাপড়া শেষ। ব্যবসায়ী যদি পড়ে, এর ব্যবসার 12টা বাজবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইদানিং আপনারা দেখেছেন, মিডিয়াতে সংবাদ পেয়েছে, সিনেমার এক নায়িকা, তার কৌশল ছিল ফেসবুকে অ্যাকাউন্ট করে করে প্রবাসীদের সাথে অবৈধ প্রেম নিবেদন করেছে। প্রেমের সম্পর্ক জুড়ে দেওয়ার পরে বিভিন্ন প্রবাসীর কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই জালে বলে ব্যবসায়ী তার সর্বস্ব হারিয়েছে। আমি তো আগেই বলেছি, এটা এমন একটা জাল, এই জালে যে পা দেবে, যদি শিক্ষক পা দেয়, তার শিক্ষকতা শেষ। উস্তাদ যদি ছাত্র পা দেয়, তাহলে ছাত্রের লেখাপড়া শেষ। এখানে যদি ব্যবসায়ী দেয়, তো ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য সব শেষ। মুফতি সাহেবরা যদি দেয়, মুফতির ফতুয়াগিরিও শেষ। বাস্তবতা আছে না নাই? চিল্লায় বলতে হবে। আচ্ছা, এই জাল বড় ভয়ঙ্কর জাল। রাসূল বলেছেন, সাবধান সাবধান, খবরদার। এদের সাথে যখন কথা বলবে, পরনারীর সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, পরনারীদেরকে শিখিয়ে দিয়েছেন, পর পুরুষের সাথে যখন তুমি কথা বলবে, মিষ্টি মিষ্টি ভাষায় কথাও বলতে পারবে না। প্রয়োজনে কথা বললে কর্কশ ভাষায় কথা বলবে। তোমার বাড়ির সামনে গিয়ে তোমার স্বামীর কোনো খবর নাই, তোমার স্বামী কোথায়, আপনি বলবেন উনি বাড়ি নাই, এক কথায় জবাব দিয়ে দিবেন। ওনার সাথে পরে যোগাযোগ করেন, বলবেন না উনি যেহেতু বাড়ি নাই, আসেন একটু চা খাইয়া যান। এই খাতির করলেন, খাল কেটে কুমির আনলেন। কথা জোরে বলতে হবে, ঠিক? এত খাতির দেখানো যাবে না। ধর্মের ভাই বানাইছে, কলিজার ভাই বানাইছে, বন্ধু বান্ধব পরামর্শ দেওয়ার জন্য পর পুরুষকে গ্রহণ করেছে। তুমি পরামর্শ দেওয়ার কে? এজন্য আমার সকল ভাইদেরকে সাবধান করে দেয়, মা বোনদেরকেও সাবধান করে দেয়, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। বাহ্যিক ভাবে ইসলাম কিছু দিক নির্দেশনা প্রদান করেছে, পর পুরুষের সাথে আপনি মিষ্টি মিষ্টি ভাষায় কথাও বলতে পারবেন না। তবে কথা যখন বলবেন, নেই সঙ্গত কথা বলবেন। জোরে করুন সুবহানাল্লাহ। মিষ্টি কথা বললে কি হবে দেখেন, কোরআন কেমনে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। ও নবী পত্নীরা, তোমরা সাধারণ কোন নারীদের মতো নাও,
ইনিত্তাকাইতুম না, যদি তোমরা তাকওয়াবান হয়ে থাকো তাহলে ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সাথে নম্র মিষ্টি ভাষায় কথা বলো না। যদি মিষ্টি ভাষায় কথা বলো, নম্র সুরে কথা বলো, পরপুরুষের সাথে কি হবে? ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে তোমার প্রতি সে দুর্বল হয়ে যাবে, লালায়িত হয়ে যাবে। মনে মনে ভাববে এর কণ্ঠ এত মিষ্টি, দেখতে না জানে কত সুন্দর কথা বলে, আকর্ষণ সৃষ্টি হবে। সুতরাং ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলাও যাবে না। খবরদার মিষ্টি কথা বলবে না। যেখানে আল্লাহ পরপুরুষের সাথে নম্র কণ্ঠে কথা বলতেই নিষেধ করেছে, আজ সেই ক্ষেত্রে মুসলমানদের আবার লক্ষ্য করেন, রিসিপশনে ফোন রিসিভ করার জন্য অফিস থেকে মেয়েদেরকে নির্বাচন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হসপিটালে, ক্লিনিকে রিসিপশনে মেয়ে বসিয়ে রাখা হয়েছে। নারী বিভাগে যদি রাখা হয় কোনো আপত্তি নাই, এটা বেশ ওয়েলকাম। কিন্তু নারী বিভাগে নয়, যেখানে হাজার পুরুষেরা রাখবো না, সেখানে একজন সুন্দরী মেয়েকে বসিয়ে রাখা হলো। বিমানবালা বানিয়ে এদেরকে বিমানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো স্যার স্যার বলার জন্য, মিষ্টি মিষ্টি কণ্ঠে মানুষের সাথে কথা বলার জন্য। আল্লাহ বললেন নারীদেরকে, নারীরা খবরদার মিষ্টি ভাষায় পরপুরুষের সাথে কথা বলবা না। আর ওদেরকে শেখানো হয়েছে কত মিষ্টি করে বলা যায়, কথা জোরে বলতে হবে। এর মাধ্যমে কি হচ্ছে? ইয়ার হচ্ছে যারা নির্যাতিতা হচ্ছে, তারা পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। নিজের স্বামীকে রেখে অন্য স্বামীর বাহুলগ্ন হয়ে পালিয়েছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কেন হলো এগুলো? আল্লাহ পাকের এই বিধানকে অমান্য করার কারণে হয়েছে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন মিষ্টি কথা বলবে, যার অন্তরের মধ্যে শয়তানি আছে, রোগ আছে, সে তোমার দুর্বল হয়ে যাবে, লালায়িত হয়ে যাবে। সুতরাং পরপুরুষের সাথে নম্র ভাষায় কথাও বলা যাবে না। তবে আবার তোমার ব্যবহারে সেজন্য নারাজ না হয়। জরুরতান কুলনা কওলান মারুফা, ন্যায় সঙ্গত যতটুকু কথা বলা দরকার ততটুকু কথা বলে তাকে বিদায় করে দাও। আল্লাহু আকবার। আমার কথাগুলো মা বোনেরাও শুনতে পাচ্ছেন। আমি আমার সকল মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, কোরআনের আয়াতটাকে ফলো করেন। এই বিধান আল্লাহ পাক আপনার জন্য দিয়েছেন। এই ফর্মুলা যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আপনার দেহটা আল্লাহ পাক হেফাজত করবেন, অন্তরটাও হেফাজত করবেন। আপনার অন্তরের মধ্যে শয়তানি ঢুকবে না, আপনার দেহটাও নিরাপত্তা লাভ করবে। পরপুরুষের কুনজর থেকে, বদনজর থেকে, গণধর্ষিতা হওয়া থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এই নোয়াখালী লক্ষ্মীপুরে প্রায় সময় শোনা যায় গণধর্ষণ, প্রায় সময় শোনা যায় একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে। এমন সময় পত্রপত্রে এগুলো আসে, এগুলো দেখে আমাদের বড় কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? কারণ হচ্ছে আমি গোটা বাংলাদেশের 64টা জেলা ঘুরে আমার কাছে যে অভিজ্ঞতা হয়েছে, নোয়াখালীর মানুষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলেম প্রেমিক, ঠিক কিনা? ঘর ঘর আলেম হাফেজ রয়েছে। নোয়াখালীর মানুষ এত বেশি মানুষদেরকে মেহমানদারি করে, এতটা বেশি অতিথি পরায়ণ, বাংলাদেশে এর বিরল। কোন জেলাতে মানুষকে এত বেশি অতিথি আপ্যায়ন করতে দেখা যায় না নোয়াখালী জেলার মতো। এই গুণ আল্লাহ পাক নোয়াখালীর মানুষকে দান করেছে। সেই ক্ষেত্রে আমি চাই তাদের আমাল, তাদের আখলাক গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ্মীপুরের ভাইদেরকে বলবো, লক্ষ্মীপুরের মাদেরকে বলবো, মায়েরা খবরদার, আল্লাহ যে বাহ্যিক বিধান দিলেন মান্য করার জন্য, মনে রাখবেন মুসলমান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেন এর নারী মুসলমান নয়। মুসলমান তো নামাজ আদায় করতেই হবে। এত বড় কোরআন শরীফ আল্লাহ শুধুমাত্র নামাজের কথাই বলে নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, কালাম তো বলে দিয়েছেন। মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, রাজনীতি, সমাজনীতি, সব কথা আল্লাহ 30 পারা কোরআনে উল্লেখ করে দিয়েছে। এই জন্য আমার মা বোনদেরকে আল্লাহ পাক
নিজের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, দেহকে পর্দায় আবৃত রাখার তৌফিক দান করেন। পুরুষ ভাইরা যারা আছে, বাহ্যিক আমল, মুখের দাড়ি, মাথার টুপি, গায়ের জামা, টাকনুর উপরে কাপড় পরা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, আমি মুসলমান হিসেবে এগুলো আমরা মান্য করতে চাই। এবং আমাদের সমাজে এই কালচারটা এত বেশি আমরা চালু করব যে আমাদের ঘর থেকে বের হলে রাস্তাঘাটে পুরুষ আর মানুষের দৃশ্য দেখেই যেন মনে হয় এটা একটা মুসলমানের দেশ। কথা বলেন, মানাতে পারবো না যুবকরা ইনশাআল্লাহ? ভিন্ন কোন সংস্কৃতি আমরা আমাদের সমাজে লালিত হতে দেবই না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিভিন্ন সময় দেখা যায় মুসলমানদের বিয়েতে ইরানে গান বাজনা এবং ডিজে পার্টি, মনে হয় এগুলো নোয়াখালীতে নাই। গান বাজনা, ডিজে গান, আর এখন ডিজে বয়াতি বক্তার ডিজে গান। কথা বলতে হবে, ডিজে বক্তার ডিজে গান বিয়েতেও বাজে, পূজায়ও বাজে, বড় বড় বক্সের মধ্যে বাজানো হয়। এগুলো সব বন্ধ করতে হবে। এই সব অবসংস্কৃতি। ওই ডিজে বক্তা কি বলে জানেন? যাই হোক না কেন, বিয়ে বাড়িতে আর পূজাইতে আমার গানটা বাজে তো। আমার কথা তো পৌঁছে গেছে পূজাতে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আমার ভাষায় প্রতিবাদ করে বলেছিলাম, তুমি যেটা বলো সেটা পূজায় বাজার যোগ্য, সেটা মাহফিলে বলার উপযুক্ত নয়। এই জন্য তোমার গানকে লোকেরা পূজায় নিয়ে গেছে। তোমার গান কোরআনের ময়দানে থাকার গান নয়। কোরআনের ময়দান হচ্ছে পবিত্র ময়দান, আর তুমি যা বলো সেটা হচ্ছে নাপাক ময়দানের গান। ছিল এগুলো ঠিক কিনা? এই জন্য সকল ভাইদের কাছে যাত্রা আহ্বান থাকবে, খবরদার মুসলমানের বিয়েতে অপসংস্কৃতি গান বাজনা বাজবে না। যারা বিয়ে শাদী করেন না এখানে আছেন কারা কারা? হাত দেখি। বিয়ে শাদী হয় না এখনো? লজ্জা হয় নাকি? হাত তুলে। মাশাআল্লাহ। নিজেরা বিয়ে শাদী করার সময় গান বাজনা বাজাবেন না। আপনারা বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে ছেলের বাবারা আছেন, হাত তুলে দেখি। ছেলের বাবা? আমারও তো ছেলে আছে, যদিও বয়স 2 বছর। ভবিষ্যতে আল্লাহ বাঁচা রেখে বিয়ে করতে হবে না। হাত নামান। কোন প্রকারের বাজে অনুষ্ঠান আমরা মুসলমানের বাসায় হবে না ইনশাআল্লাহ। যদি বলেন আচ্ছা, মাহফিল থেকে হেদায়েত নেওয়ার মানেটা কি? হেদায়েত নেওয়ার মানেটা হচ্ছে এমন কিছু বুঝ নেওয়া, যে বুঝ দিয়ে আমি আমার জীবনটাকে নতুন করে চালাবো। আমি জানতে চাই ইসলাম কি বলেছে, আমি জানতে চাই অনইসলামিক কৃষ্টি কালচার কোনটা। এই পার্থক্য যদি আমি মাহফিল থেকে না বুঝি, আমার জীবনটা আমি পরিচালনা করতে পারবো না। আমি আমার সকল ভাইদেরকে, মা বোনদেরকে জন্য জানিয়ে দিলাম, বাহ্যিক উপকরণ কিছু আছে, আবার কিছু উপকরণ আছে আভ্যন্তরীণ ব্যাপার। যেমন মনের মধ্যে আছে হিংসা, বিদ্বেষ, আছে না? পরশ্রী কাতরতা, একজনের ভালো সহ্য করতে না পারা। এই রূপ মনে হয় নোয়াখালীতে ঢুকে নেয়। কোনো সামনে শবে বরাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষা, হাদিসের ভাষায় শাবান মাসের মধ্য রজনী ফজিলত আছে। আবার শবে বরাত উপলক্ষে আমাদের দেশে কুসংস্কারও আছে। কুসংস্কার বর্জন করতে হবে, সুন্নাহকে ধারণ করতে হবে। ঠিক কি না? কিছু কিছু লোকেরা বলে শবে বরাতের কোনো অস্তিত্ব কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না। এই লোকটা পাগল। লোকটা কি পাগল? না হয় কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো কথা বলে। মনে রাখতে হবে, কোরআন সুন্নাহয় যা আছে আপনি ততটুকু মান্য করতে পারবেন, যেটা নাই সেটা আপনি মান্য করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী ফজিলত কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন, তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন।
শুধুমাত্র দুই ধরনের গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে না। এক প্রকার গুনাহগার হলো মুশরিক। এক প্রকার গুনাহগার কি? মুশরিককে আল্লাহ ক্ষমা করে না। দুই নাম্বার হচ্ছে মুশাহিদ, অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ, হিংসা আছে না নাই? হিংসা যার দিলের মধ্যে আছে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে না। তাহলে এই হাদিসটা একদম সহিহ সনদ দ্বারা বর্ণিত। এর দ্বারা শাবান মাসের মধ্য রজনীর ফজিলত স্পষ্টত প্রমাণ পাওয়া যায়, ঠিক কিনা? কিছু দুর্বল হাদিস রয়েছে, জানা নয়, কিন্তু দুর্বল হাদিসের মধ্যে রয়েছে শাবান মাসে মধ্য রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে অসংখ্য মানুষকে ক্ষমা করার ঘোষণা করেছেন। যেহেতু আল্লাহ পাক এই রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অসংখ্য মানুষকে গুনাহ থেকে মুক্ত করেন, অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, এই জন্য এই রাতকে বলা হয় মুক্তির রজনী। সবে বরাত, বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, সব শব্দের অর্থ হচ্ছে রাত। সবে বরাত মানে মুক্তির রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। এই জন্য এই রাতের ফজিলত রয়েছে। তবে এই রাতের কিছু বেদাতি আমল সমাজে আছে, সেটা বর্জন করতে হবে। সেই বেদাতি আমলটা লক্ষ্য করেন। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি সবে বরাত উপলক্ষে রুটি, হালুয়া, খিচুড়ি আছে না নাই? আমি মনে মনে ভাবতাম এই সবে বরাতের স্পেশাল আমল হলো রুটি হালুয়া খাওয়ানো। এটা হচ্ছে সবচেয়ে দামি আমল। মহিলারা সব ইবাদত বাদ দিয়ে এই রাতে দেখবেন সবে বরাতের উপলক্ষে রুটি হালুয়া বানাবার জন্য পাগল পারা হয়ে যায়। এগুলো কি নোয়াখালীতে আছে নাকি? লক্ষ্মীপুরে আছে নাকি? বর্জন করতে হবে। যেহেতু মুসলমান ইবাদত করব সুন্নত পদ্ধতিতে, যেভাবে রাসূল শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। যেটা রাসূল করেন নাই সেটা আমরা সওয়াবের নিয়তে করতে পারি না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে কেউ কেউ বলে সবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। এই কথাও সম্পূর্ণ অমূলক, বিভ্রান্তিকর বক্তব্য। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। সবে বরাত ভাগ্য রজনী নয়, সবে বরাত হচ্ছে মুক্তির রজনী। কথাগুলো মনে থাকবে ভাইরা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি করি? সবে বরাতের গুরুত্ব কদরের চাইতে বেশি দেই। সবে বরাতে দেখবেন আলোক সজ্জা করে বস্তি ফাটিয়ে ফেলেছে, বিরাট আয়োজন করা হয়েছে। কিন্তু লাইলাতুল কদর যার মর্যাদা সবচেয়ে বেশি, সেই কদরের কোনো খবর নাই। রমজানুল মুবারকের শেষ দশকে প্রত্যেক বেজর রাতে আল্লাহ নবী সবে কদরকে তালাশ করতে বলেছেন। আর আমরা রমজানের শেষ দশকে কি আমল করি? ব্যবসা বাণিজ্য, মার্কেটিং, কেনাকাটা, এত বেশি ব্যস্ত, নামাজ পড়ার সময় নেই। বাস্তবতা আছে না? খতমে তারাবির নামাজ হয় বিভিন্ন মসজিদে। প্রথম 10 দিন মসজিদে মুসল্লি জায়গা হয় না, ঘরে না ছাদ ভরে যায়, রাস্তাঘাট বরফ হয়ে যায়। দেখে মনে হয় হ্যাঁ রমজান শুরু হয়েছে, রহমত শুরু হয়েছে। রহমতের দশক শেষ, মুসল্লি টানা পড়া শুরু। বাস্তবতা আছে কিনা? কিন্তু আমার ভাইরা, রহমত মাগফিরাত নাজাত রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। রমজানের শুরুটাও যেমন মূল্যবান, শেষটা আরো বেশি মূল্যবান। শেষ দশকের প্রত্যেক বেজুর রজনীতে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা এখন থেকে নিয়ত করি আমরা যেন লাইলাতুল কদর জীবনে আমরা পেতে পারি, আল্লাহ যেন কবুল করে। এক রাতের ইবাদত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। এত বড় অফার তা ছেড়ে দেওয়া যায় না। এক রাতের ইবাদত করলে 1000 মাস ধরে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। সুতরাং অফারের মাসগুলোকে, অফারের টাইমগুলোকে লস করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে সবে বরাতে সিন্নি হালুয়া পাকানো যাবে না? চিল্লায় বলেন না। এগুলো বন্ধ করতে হবে। দলে দলে কবর জিয়ারত করার আমল চালু আছে বাংলাদেশে, বন্ধ করতে হবে। কারণ জামাতবদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেননি। কবর জিয়ারত করছেন একাকী। সুতরাং আপনি কবরে যান, একাকী জিয়ারত করেন।
আর এই দিনে দেখবেন বাংলাদেশে মাজার পূজা কাকে বলে। পূজার বাজার বড় গরম হয়ে যায়। মাজার জিয়ারত করতে পারেন। মাজার শব্দের অর্থই তো জিয়ারতের স্থান। জিয়ারত মানে কি? দর্শন করা। সুন্নত কিছু পদ্ধতি আছে, সালাম দেন, দোয়া কালিমা পড়েন, তাদের জন্য আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন, ঠিক কি না? এটা না করে বাজারে আগরবাতি, মোমবাতি, এরপরে সেজদা দেওয়া, শিরক, আগরবাতি জ্বালায় দেওয়া আর মাজারের কাছে কিছু চাওয়া, সব হচ্ছে শিরক। এই বিশ্বাস যদি কোনো মুসলমানের কলিজার মধ্যে থাকে, আল্লাহ পাক তাকে সর্বত মাফ করবেন। শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে করে আমিন। অন্তরে হিংসাকে দূর করে ফেলতে হবে। অপর ভাইয়ের কল্যাণ দেখে নারাজ হওয়া যাবে না। কেউ যদি ব্যবসার মধ্যে উন্নয়ন করে, দেখা যায় পাশের ব্যবসায়ী সহ্য করে না। কথা কন। কারো খেতে যদি ভালো ফসল হয়, পাশের কৃষকের কলিজায় মানায় না। পাশাপাশি বাড়িতে থাকে, একজনের ভালো একটা চাকরি হয়েছে, আর একজনের হয় নাই, সহ্য করতে পারে না। আছে না নাই? একই সাথে চাকরি করে, একজনকে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ভালো দৃষ্টিতে দেখে, তাকে দেখে না, মনের মধ্যে হিংসা হয়ে যায়। অন্তর থেকে আজকের মাহফিলে খাওয়া তওবা করে নেন। কারণ হচ্ছে মনের মধ্যে আর হিংসা বিদ্বেষ থাকবে, নবীজি বলেন সাধারণ ক্ষমার দিনে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। এই কথাগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, জোরে বলা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে ইসলামের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক আমাদেরকে দান করে, জোরে বলা আমিন। প্রিয় ভাইয়েরা, সামনে রমজান মুবারক আসতেছে। রমজানকে কেন্দ্র করে অসংখ্য ভাইরা বোনেরা আমাদের কাছে বিভিন্ন ব্যাপারে মাসআলা জানতে চান, ঠিক কি না? জায়েজ না জায়েজ, কি অবস্থায় রোজা রাখবে, কি অবস্থায় রোজা ভাঙবে, বিশেষ করে মা বোনদের পবিত্রতার অনেক মাসআলা চলে আসে। সেখানে কোন সূরাতে রোজা রাখবেন, কি অবস্থায় রাখতে পারবেন না, ভাঙতে পারবেন, সুযোগ আছে কি কি, সার্বিক বিষয়ে সমস্ত প্রশ্নোত্তরের জবাব, প্রশ্ন এবং তার উত্তর কোরআন হাদিসের ফিকহের কিতাবের রেফারেন্স সহ এই কিতাবটি রচনা করা হয়েছে। আল্লাহ তাআলা কিতাবটি কবুল করেন।